আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা সংবাদে আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। শুরুতেই ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো আজকের হট নিউজগুলো। জর্ডানে ইরানের হামলায় 200 মার্কিন সেনা নিহত, নিখোঁজ 1000। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। জর্ডানে ইরানের আকম্বিক ব্যালিস্টিক ও ড্রোন হামলায় মার্কিন বাহিনীর 200 সেনা সদস্য নিহত হয়েছেন, আরও 1000 সেনা এখনও নিখোঁজ রয়েছেন। স্বয়ং মার্কিন সেন্ট্রাল কমান্ড এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, হামলায় আরও 400 মার্কিন সেনাকে উদ্ধার করে জর্ডানের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ। মার্কিন সেনাদের উপর ইরানের এই ভয়াবহ আঘাতের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পাল্টা প্রতিশোধ হিসাবে শনিবার রাতে ইরানের উপর টানা 8ম দিনের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এরপরে জানাবো গুরুত্বপূর্ণ সংবাদ। ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ধ্বংস, নিহত কয়েক হাজার মার্কিন সেনা। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড দাবি করেছে, জর্ডানের আল আরজাক মার্কিন বিমান ঘাঁটিতে চালানো প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের 3টি F-35 যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। সেই সঙ্গে হামলায় মার্কিন বাহিনীর কয়েক হাজার সেনা সদস্য নিহত হয়েছেন। আলহামদুলিল্লাহ। খবরটি যাদের পছন্দ তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতি আইআরজিসি জানায়, দক্ষিণ ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলায় একই পরিবারের সদস্যরা নিহত হয়েছেন। সেই হামলার জবাব হিসাবে জর্ডানের মার্কিন ঘাঁটিতে এই ভয়াবহ হামলা চালায় ইরান। এরপরে জানাবো যুক্তরাষ্ট্রের 11টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের। সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে 15 দিনের সংঘাতে ইরানি বাহিনী যুক্তরাষ্ট্রের 11টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করার দাবি করেছে। ইরানি বাহিনী জানিয়েছে, তাদের হামলায় মার্কিন বাহিনীর বিভিন্ন সামরিক স্থাপনা ও সরঞ্জাম ধ্বংস করা হয়েছে এবং শতাধিক মার্কিন সেনা নিহত হয়েছেন। তবে এই দাবির পক্ষে ওয়াশিংটনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে ইরানের দাবি, ধ্বংস হওয়া সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে 17টি নজরদারি ও আক্রমণকারী ড্রোন, এছাড়াও সুরক্ষিত হ্যাঙ্গারে থাকা কয়েকটি F-15 যুদ্ধবিমান, P-8 সামুদ্রিক টহল বিমান, C-17 সামরিক পরিবহন বিমান এবং আকাশে জ্বালানি সরবরাহকারী 8টি বিমান মাটিতে থাকা অবস্থায় ধ্বংস করা হয়েছে। এছাড়াও আইআরজিসি দাবি করেছে, ইরানের হামলায় 200 জনের বেশি মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। ওয়াশিংটন হতাহতের যে সংখ্যা প্রকাশ করেছে তা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন তিনি। এরপরে জানাবো জর্ডানের যুক্তরাষ্ট্রের আল আরজাক ঘাঁটিতে ইরানের হামলায় 3টি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে আইআরজিসি। জর্ডানের আল আরজাক বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের 3টি মার্কিন F-35 যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস এবং আরও 3টি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরান। ইরানের পক্ষে নিয়মিত সংবাদ শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। একই সঙ্গে হামলায় শত্রুপক্ষের কয়েকজন মার্কিন কর্মকর্তা এবং কারিগরি কর্মী ও রক্ষণাবেক্ষণ কর্মী নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান। চুক্তি না হলে ইরানে জোরালো হামলা, পরমাণু অস্ত্রের পথ বন্ধ, বললেন ট্রাম্প। এদিকে ইরানকে ফের কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি আরও জোর দিয়ে বলেছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ইরানকে ভালোবাসলে ইরানের পক্ষে সংবাদ শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। জর্ডানে ইরানের হামলায় 200 মার্কিন সেনা নিহত, নিখোঁজ 1000। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। জর্ডানে ইরানের আকম্বিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মার্কিন সামরিক বাহিনীর 200 সেনা সদস্য নিহত হয়েছেন এবং 1000 জন সেনা এখনও নিখোঁজ রয়েছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, হামলায় আহত আরও 400 মার্কিন সেনাকে উদ্ধার করে জর্ডানের হসপিটালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মার্কিন বাহিনীর সেনাদের উপর ইরানের এই ভয়াবহ হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পাল্টা প্রতিশোধ হিসেবে শনিবার রাতে ইরানের উপর টানা 8ম বারের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন এই সংঘাতের ফলে চলমান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1600 জন। মার্কিন সামরিক কর্মকর্তারা নিহতদের সংখ্যা বা পরিচয় সুনির্দিষ্ট স্থান প্রকাশ না করলেও সেন্টাকম জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের আকম্বিক হুমকি নাশাত করতে এবং জর্ডানে মার্কিন সেনাদের উপর হামলা দ্রুত জবাব দিতে এই বিমান হামলা চালানো হয়েছে। মাত্র 1 মাস আগে শুরু হওয়া প্রাথমিক যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে যাওয়ার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শত্রুতার চরম রূপ নিয়েছে। মার্কিন প্রশাসন ইতিমধ্যে ইরানের বন্দরগুলোর
উপর আবারও কঠোর অবরোধ আরোপ করেছে, যার জবাবে ইরান আবারও বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে। এরপরে জানাবো ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ধ্বংস, নিহত কয়েক হাজার মার্কিন সেনা। ইরানের সেনাবাহিনী দাবি করেছে জর্ডানের আল আরজাক মার্কিন বিমান ঘাঁটিতে চালানো প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের 3টি F-35 যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে। সেই সঙ্গে হামলায় আরও কয়েক হাজার মার্কিন সেনাবাহিনী সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, দক্ষিণ ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলায় এক পরিবারের সদস্যরা নিহত হওয়ার জবাবে এই হামলা চালানো হয়েছে। ইরানের সেনাবাহিনীর দাবি, বৃহস্পতিবার ভোরে যুক্তরাষ্ট্র তার জর্ডানে অবস্থিত তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করে কেশম দ্বীপের 2টি আবাসিক বাড়িতে বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করে। এতে একই পরিবারের বাবা মা এবং তাদের এক শিশু নিহত হয়েছে। এছাড়াও হামলায় আহত হয়েছে আরও 2 শিশু, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইরানের সেনাবাহিনীর দাবি, ওই হামলার জবাবে তাদের মহাকাশ বাহিনী জর্ডানের আল আরজাক বিমান ঘাঁটিতে মার্কিন F-35 যুদ্ধবিমান পার্কিং এলাকা ও রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। তাদের দাবি, এতে অন্তত 3টি F-35 যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও 3টি যুদ্ধবিমান গুরুতর ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কয়েকজন মার্কিন সামরিক কর্মকর্তা, প্রযুক্তিগত ও রক্ষণাবেক্ষণ কর্মী নিহত হয়েছেন। এরপরে জানাবো যুক্তরাষ্ট্রের 11টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের। সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে 15 দিনের সংঘাতে মার্কিন বাহিনীর 11টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে, তাদের হামলায় মার্কিন বাহিনীর বিভিন্ন সামরিক স্থাপনা ও সরঞ্জাম ধ্বংস হয়েছে এবং শতাধিক মার্কিন সেনা হতাহত হয়েছেন। তবে এই দাবির পক্ষে ওয়াশিংটনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে ইরানের দাবি, ধ্বংস হওয়া সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে 17টি নজরদারি ও আক্রমণকারী ড্রোন, এছাড়াও সুরক্ষিত হ্যাঙ্গারে থাকা F-15 যুদ্ধবিমান, P-8 সামুদ্রিক টহল বিমান, সামুদ্রিক 16 সামরিক পরিবহন বিমান এবং আকাশে জ্বালানি সরবরাহকারী 8টি বিমান মাটিতে থাকা অবস্থায় ধ্বংস করা হয়েছে। তবে এগুলো কোন কোন ঘাঁটিতে ছিল তা উল্লেখ করেনি ইরান। ইরানের অভিযোগ, ইসরায়েল নিজেদের লক্ষ্য অর্জনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভুয়া গোয়েন্দা তথ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে এই অঞ্চলে সামরিকভাবে জড়িয়ে রাখছে। এরপরে জানাবো জর্ডানের আল আরজাক ঘাঁটিতে ইরানের হামলায় 3টি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংস করেছে IRGC। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কার্লস দাবি করেছে, জর্ডানের আল আরজাক বিমান ঘাঁটিতে চালানো প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 3টি F-35 যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে। সেই সঙ্গে হামলায় আরও কয়েকজন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে IRGC জানায়, দক্ষিণ ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলায় এক পরিবারের সদস্যরা নিহত হওয়ার জবাবে এই হামলা চালানো হয়েছে। IRGCর দাবি, বৃহস্পতিবার ভোরে যুক্তরাষ্ট্র জর্ডানের অবস্থিত তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করে কেশম দ্বীপের 2টি আবাসিক বাড়িতে বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করে। এতে একই পরিবারের বাবা মা এবং তাদের এক শিশু নিহত হয়েছে। এছাড়াও আরও আহত হয়েছেন 2 শিশু। ইরানের সেনাবাহিনী জানায়, ওই হামলার জবাবে তাদের মহাকাশ বাহিনী জর্ডানের আল আরজাক মার্কিন বিমান ঘাঁটিতে F-35 যুদ্ধবিমানের পার্কিং এলাকা ও রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার লক্ষ্য করে একাধিক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তাদের দাবি, এতে 3টি F-35 যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও 3টি বিমান গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি কয়েকজন মার্কিন সামরিক কর্মকর্তা, প্রযুক্তিগত ও রক্ষণাবেক্ষণ কর্মী নিহত হয়েছেন। সর্বশেষ জানাবো, চুক্তি না হলে ইরানে জোরালো হামলা, পরমাণু অস্ত্রের পথ বন্ধ বললেন ট্রাম্প। ইরানকে ফের করা হুঁশিয়ারি বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি আরও জোর দিয়ে বলেছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এরকম মন্তব্য করেন। সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, প্রয়াত কঠোরপন্থী রিপাবলিকান সিনেটর তাকে ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর পরামর্শ দিয়েছিল, যাতে ইরানের বাকি অংশ ধ্বংস করার প্রয়োজন না হয়। এরপর ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের সঙ্গে আমাদের চুক্তি বা সমঝোতা না হলে আমরা ইরানে খুবই শক্তিশালী আঘাত হানব। আমরা ইরানের সেতু, বিদ্যুৎ কেন্দ্র সবকিছুই ধ্বংস করে দেব। ইরানের উচিত আমাদের সাথে বসা এবং একটি চুক্তিতে আসা। দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। ভিডিওটি ভালো লাগলে এরকম সংবাদ শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন।